পয়লা চৈত্র 1432 15ই মার্চ 2026। এখন 12টা সাড়ে 12টা বাজে। রোদ মেঘের খেলা চলতেছে, বৃষ্টি নাই কিন্তু প্রচণ্ড বাতাস, দারুণ আবহাওয়া। আজকে ভিডিও নিয়ে আসছি মাছের উকুনের বুস্টার ডোজ নিয়ে। এর আগে আমরা 7 দিন আগে দিছি। 7 দিন আগে, আজকে 8ম দিন। তো আমরা ওই যে বারকিলি দিছি। অনেকেই অনেক ধরনের ওষুধ ব্যবহার করে, সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, রিপকট, তারপরে ইভামেকটিন। কিন্তু আমার কাছে এই যে বারকিল, এইটা একটু নিরাপদ মনে হয়। ওগুলো অনেক শক্তিশালী ওষুধ, আসলে অত ঝুঁকি আমি নিতে চাইতেছি না। আর বারকিলি মনে হয় কাজ হয়, নিরাপদ এবং ভালোই কাজ হয়। আমি কেন প্রথম ডোজ দেওয়ার পরেই আমি দেখছি যে মাছ এখন আর ওই রকম যে আগে যে লেজে বাড়ি দিত, এই তারপরে আমার এখানে ডাল ফালানো আছে, বাঁশ গাঁথা আছে, এগুলোর সাথে যেরকমের মানে লাড়াচাড়া দিত, ঘষাঘষি করতো, এখন এলোমেলো দৌড়োদৌড়ি করতো, এখন আর ওই রকম দেখি না। আর ওই রকম লেজে বাড়িও দেখি না। কি জিয়াত, লেজে বাড়ি তো দেখেই না। তো আমরা তো এইভাবেই ওষুধ দিই। এই মানে আমাদের ট্যাঙ্কি আছে, মানে এগুলো তো গাছে ওষুধ দেওয়ার ট্যাঙ্কি। ওই ট্যাঙ্কিতেই 3 ট্যাঙ্কিতে দেই, 150, 300 আর 200। আর এটার হিসাব হইছে প্রতি শতক ফুট পানিতে 1 ml করিয়া। তা আমরা একটু বেশিই দিছি। তো কোনো জায়গাতে তো কম বেশি আছে, তো যতটুকু পরে তাতে কোনো ক্ষতি হয় না। আমি গতবার যে দিছি আমার সব মাছই, কোনো মাছের ক্ষতি হয় নাই। আর দেওয়ার পরে মাছ একদম নীরব হয়ে যায়। তো ওই আর কি, এরপরে আমরা আবার একটু লবণ টবণ দিয়ে দেবো, দেখে আমরা ওষুধ দিই। তো আজকে দ্বিতীয় ডোজ চলতেছে। দ্বিতীয় ডোজ দিতেছি কী জন্য? কেননা মানে বিষ তো সবসময় জীবিত প্রাণীর উপরে কাজ করে, কিন্তু ডিমের উপরে কাজ করে না। তো এই মাছগুলো উকুনগুলো আবার 7 দিনের মধ্যেই ওরা আবার যে ডিমগুলো ছাড়ে ওইগুলো পূর্ণবয়স্ক হইয়া আবার আক্রমণ শুরু করে। এবং আক্রমণ যে শুরু করতেছে এর কিছু লক্ষণ আমি দেখতেছি, যার কারণে 2-1টা মাছ দেখতেছি আমি যে 2-1টা মাছ একটু লাফ দেয়। তো যার কারণে আজকে আবার দিয়ে দিতে আসি। দেখি, এই যে নিছি, এখন সামনে বসে ছিটেই দেবো। আর এইভাবে মেশিন দিয়ে দিলে অনেক সুবিধাও আছে, সব জায়গায় সমানভাবে পড়ে এবং পানিতেও ভালো মতো মেশে। যাই হোক, আমরা ওষুধ দেওয়া শুরু করি। ওষুধ দেওয়ার সময় আর ভিডিও করা সম্ভব না, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।